ফ্যামিলি কার্ড পেতে গেলে কোনো রকম কোনো খরচ আছে কিনা বিস্তারিত দেখে আসি সংবাদ পত্রিকায়। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন। সমাজ কল্যাণ মন্ত্রী, নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, একটি মহল ফ্যামিলি কার্ড করে দেবার নামে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর পাচ্ছি। তারা এটা প্রতারণা করছে। এই কার্ড সরকার সম্পূর্ণ বিনামূল্যে দেবে, কোনো টাকার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিন, তারা কঠোর ব্যবস্থা নেবে। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, আমরা খবর পেয়েছি রাজধানীর কড়াইল বস্তি এবং ময়মনসিংহে একটি চক্র ফ্যামিলি কার্ড করে দেবার নামে টাকা দাবি করছে। আমরা স্পষ্ট করে বলেছি, এই কার্ড করতে কোনো টাকা লাগবে না। এটা ইউনিভার্সাল কার্ড। এখানে কোনো ধরনের ভুল করার সুযোগ নেই। এখানে দলীয় লোকদের কোনো সম্পৃক্ততারও সুযোগ নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে এটি তালিকাভুক্ত করা হবে। ওয়ার্ড পর্যায়ে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এর তদারকি করবেন। এখানে কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার কিংবা বাড়তি যুক্ত করারও সুযোগ নেই। এখানে সবাইকেই যুক্ত করা হবে। তিনি বলেন, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত এই শ্রেণীর মানুষ সবার আগে কার্ড পাবেন। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নারীরাও কার্ড পাবেন, তবে স্বাভাবিকভাবেই তারা পরে পাবেন। আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ 40% মানুষ সবার আগে এই কার্ড পাবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রথমে আমরা ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ করব, পরে উপজেলা পর্যায়ে এসে এই তথ্যগুলো পুনরায় যাচাই করব। আমাদের সমাজ কল্যাণ কর্মী আছে, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা আছে, কৃষি বিভাগের কর্মীরা আছে। প্রতি মাসে তাদের দিয়ে তথ্য নেবার মাধ্যমে আমরা ঢাকা থেকে বলে দিতে পারবো অমুক গ্রামে কে এই সুবিধাভোগী। কেউ কোনো মাসে টাকা না পেলে অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়ায় অভিযোগ করতে পারবেন। ওয়ার্ড পর্যায়ে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং 4 জন কর্মচারী থাকবে এসব বিষয় তদারকির জন্য। আর এই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি পৌঁছে যাবে। মানুষ যে মাধ্যমে টাকা পেতে চাইবেন সেভাবে সরাসরি তার কাছে চলে যাবে। কেউ যদি টাকা না তোলেন, সেটাও অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে তিনি টাকা তোলেননি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।